বর্ষায় বৃষ্টির ঘাটতি মেটাতে অবশেষে জল ছাড়ল মুকুটমণিপুর জলাধার। জলাধারের লেফট ব্যাংক মেন ক্যানেল ও রাইট ব্যাংক মেন ক্যানেল দিয়ে জল ছাড়া শুরু করে কংসাবতী সেচ কর্তৃপক্ষ। কংসাবতী সেচ কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে, লেফট ব্যাংক মেন ক্যানেল দিয়ে আপাতত ৪৫০০ কিউসেক এবং রাইট ব্যাংক মেন ক্যানেল দিয়ে ১৬০০ কিউসেক জল ছাড়া হয়েছে। প্রয়োজনে জল ছাড়ার মাত্রা আরও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে কংসাবতী সেচ প্রকল্পের আধিকারিকরা। কারণ কেননা এখন এই জলটাই যদি আগে দিত আর কি, ঠিক চাষিরা যেভাবে চাষ করে সেই টাইমে যদি এই ধরুন শ্রাবণ মাসের ১৫-১৬ যদি দিত, তাহলে অনেকটা চাষিরা মনোবল দিয়ে চাষ করতো যে এখনও শ্রাবণ মাসটা আছেই আর কি। আর যেহেতু এখন ভাদর মাস আজ পড়ে গেল, আজ ধরুন ৮-৯ তারিখ হয়ে গেল, ঠিক আছে, তাহলে এতে আর চাষির অতটা মনোবল নেই। চারাগুলো এখন সব বয়স হয়ে গেল, বুঝলেন তো। এই যে ধরুন লল্লাট পাকের চারা প্রায় যারা জ্যৈষ্ঠ মাসে ফেলেছে তাদের কাঠঠোড়ের মুখে চলে এসছে, কিন্তু সেই চারা থেকে তো আর ধান হবে না। চাষ কেমন হয়েছে এই এলাকায় আমাদের? চাষ এই তো পুরোটাই ফাঁকা দেখতে পাচ্ছেন। মাঠগুলোতে দেখতে পাচ্ছেন যে যেখানে জল ছিল সেখানে হয়তো চাষিরা চাষ করেছে, এই জল হবে ক্যানেলে জল দিবে, এইভাবে আর কি চাষ করা হয়েছে। কিন্তু এখনও তো পুরো মাঠেই ফাঁকা আছে, বুঝলেন। এই যে যেমন আমি যেমন এই মেশিন দিয়ে এদিকে জল তুলে একটা নিয়েছি যে যদি হয় ভাদর মাসের শেষ দিকে, কারণ এরপর পুজোর পর পুজো আসছে, তো তাহলে জল যদি হয় তাহলে হবে, আর না হলে ওই আর কি মরে যাবে, বুঝলেন। তাহলে এখন জল স্থিতি চাষ মোটামুটি আমার 10 বিঘা সম্পত্তি, তো 2 বিঘে চাষ করেছি। এমনই পরিস্থিতি, ট্রাক্টরে তো পুরো বাহানো হয়ে গেছে, আর বৃষ্টি তো মেঘেও জল নাই, আর ক্যানেলের অবস্থায় ছেড়েছে জল। তো কি করব, যেটুকু ঘরে ধান চাল ছিল বিক্রি করে ট্রাক্টরে বাহানো হয়েছে, সে সম্পত্তি এখন ছেলেমেয়েরা এই যদি বৃষ্টি না হয়, ক্যানেলও যদি জল না ছাড়া হয়, তাহলে ছেলেমেয়ে শুধু খিদার জ্বালায় মারা যাবে। জল ছাড়াতে কি উপকার হবে? জল ছাড়াতে উপকার কিছু হবে না, এখন তো একটু সময় পেয়ে গেছে, সীমিত সময় আছে। আমাদের যে ধান লাগানো হয় আমাদের প্রায় এখন শেষে হয়ে যেত, এখন ধান নিড়ান চলতো, এখন আমাদের চারা কিছু অল্প বেঁচে আছে। তো এমন আমাদের জমি যে ক্যানেলে যদি 15-20 দিন যদি জল আমাদের ছাড়া রাখা হয়, তাহলে আমাদের যেটুকু সম্পত্তি সেটুকু লাগানো হবে, তো সেগুলো ধান হবে, সেটুকু আমরা নিজেরাও ভাবতে পারছি না। এই যে জল ছাড়া হয়েছে, এবারে জলটা ধরুন 10-15 দিন পরে বন্ধ করে দিল, তারপরে বৃষ্টি না হলে আর আমাদের কিন্তু মারা ছাড়া কোনো উপায় নেই। কংসাবতী সেচ কর্তৃপক্ষের তরফে জানা গেছে, চলতি বছর বর্ষার মরশুমে কংসাবতী নদী উপত্যকায় সেই অর্থে ভারী বৃষ্টি না হওয়ায় কংসাবতী ও কুমারী নদী দিয়ে মুকুটমণিপুর জলাধারে তেমন জল আসেনি। ফলে বর্ষায় যেখানে মুকুটমণিপুর জলাধারে মোট জলের পরিমাণ ৪৩০ একর ফুটের ওপরে থাকে, সেখানে এখন জলের পরিমাণ রয়েছে ৪১৮.৫ একর ফুট। মোটামুটি ভালোই উপকার হবে যদি শেষ দিকে জল হয়, আবার আকাশে বৃষ্টি যদি হয় তাহলে। আর এই যে জল ছেড়েছে, এইটা তো কি উপকার হবে? এটা ভালোই হবে, যারা আমাকে লাগানো জনগুলো লাগানো হয়েছে সেগুলোর পক্ষেও হবে, আর জনগুলো হয় না সেগুলোর পক্ষেও আরও সুবিধা ভালো হবে। যেগুলো বাদ জমি, যেগুলোতে জল বৃষ্টির জল দাঁড়ায় না, সেই জমিতে উপকার হবে। হ্যাঁ হবে, চাষ হবে সেই জমি। হ্যাঁ হবে। কেমন চাষ হবে? তাদের চারাই তো মরে গেছে বলছে। চারা যাদের কিছু আছে চারা, সেগুলোর থেকে হবে, সেগুলোতেই চাষ হবে। মোটামুটি আজকে জল ছাড়াতে অনেকটা উপকার হবে, আশা করি হবে মনে হচ্ছে। তো কতদিন এই জলটা ছাড়া থাকলে বলে ভালো হয়? মোটামুটি 20-25 দিন থাকলে মোটামুটি চাষিদের একটু ছাড়া থাকলে ভালো হয়। হ্যাঁ, 20-25 দিনের মধ্যে হলে ভালো হয়। আপনি চাষ করেছেন? আমারও বিঘা 2 জায়গা পড়ে আছে। মোট ক বিঘা জায়গায়? 3 বিঘা। 1 বিঘা চাষ হয়ে গেছে? হ্যাঁ, লাগানো হয়ে গেছে। হ্যাঁ। আর 2 বিঘা লাগানো হয়নি? না, হয়। তাহলে এই জল পাওয়ার পরে কি লাগাবেন? লাগাবো। এই জল যাবে জমিতে, তারপরে লাগাবেন? হ্যাঁ, সব রেডি করা আছে, 2বার বাহা আছে, নাগল করা আছে। কিরকম কি মনে হচ্ছে, কি হবে চাষের? কীরকম যেগুলা তোমার হয়তো টুকটাক বাদ জমি যেগুলা হয়েছে সেগুলো হয়তো নামি যেগুলো চারা আছে সেগুলো লাগানো যাবে। হ্যাঁ, আর কিছুদিন হয়তো জল বেশি দিন ছাড়া উঠলে হয়তো এগুলো হবে, আর বৃষ্টির জল না হলে তো সব লাগানোগুলোও মরে যাবে। তাহলে এই জল ছাড়ার পরে লাগানোটা হবে? জল ছাড়ার পরে লাগানোটা হবে। চারা মরেনি এখনো?
চারা মানে আমরা পরে চারা ফেলেছিলাম, সেই চারাগুলো আছে এখন? সেই চারাগুলো আছে। হাল দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, জমি হাল দেওয়া হয়ে গেছে, দুবার করে বাহানো আছে, এবার জল হলে লাগা দিলাম। বুঝলে, তাহলে জল পেয়েছে এবার লাগাবে? এবার লাগাবো, কিন্তু এটা যদি ওই 7 দিন দেয় তাহলে তো লাগার পরেই মরে যাবে আবার। কতদিন চাইছেন ছাড়াটা? মোটামুটি 10-15 দিন দিলেও মানে লাগার পরেও মানে ধানটা হারিয়ে যাক। বুঝলেন, 10-15 দিন ছাড়া থাকলে ভালো হবে না? 10-15 দিন ছাড়া থাকলে ভালো হবে। আপনার নাম? আমার নাম স্বপন সর্দার, বাড়ি? দেদুয়া। কবিঘা জমি রয়েছে আপনার? আমার আছে আপনার 3 একর। কতটা লাগানো হয়েছে এখন? লাগানো হয়েছে মাত্র 1 একরের মতো। তবে জলাধারে জলের সঞ্চয় কম থাকলেও বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও হুগলি এই 3 জেলায় আমন ধান চাষে বাড়তি গতি আনতে ও কিছু ক্ষেত্রে মাঠের ফসল বাঁচাতে কংসাবতী সেচ কর্তৃপক্ষ মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।